কি গো হলধারী মামা, এ কি করলে? এ কি করলে গো হলধারী মামা? এই তুমি ছোট মামাকে কত কি বলে, আবার আবার ওকেই তুমি পুজো করলে। হ্যাঁ, সত্যি হলধারী মামা, কি গো, কি হলো গো? আরে ঋতু, ও ওই কালীঘর থেকে এলো। হ্যাঁ, আমায় আমায় কি যে করলো। আগেও আগেও আমি অমনটা বুঝেছি জানিস। যখনই ওই কালীঘরে ওর কাছে যেতাম, ও যেন কি একটা করতো। এবার এবার আরো স্পষ্ট। এই যে কি ব্যাপার, আমার বুদ্ধির অতীত। কিন্তু কিন্তু ওর ভাবে আমার অন্তরে চোখ খুলে গেল রে। কে ও? ওরে ওরে, এ কোন কোন মহান পুরুষ? এই মর্ত ধামে এসেছে ও। এত উল্লাস, এত অপ্রতিহত বেগ। এই ভূপো, কি পড়ছিস? কিরে ভূপো, কথা কানে যাচ্ছে না? ও হো হো, মনে পড়েছে। তোকে তো আবার ভূপাল চন্দ্র বলে না ডাকলে তুই সাড়া দিবি না, ভুলে গিয়েছিলাম। ভুলবি না। এবার থেকে তুই যখন রাস্তায় বেরোবি, আমি তোকে গণ গণ বলে ডাকবো। ওকে? অল রাইট, অল রাইট, ভেরি গুড। কি হলো, শেষে একটা থ্যাংক ইউ বলতে হয় জানিস না? ও ঠ্যাং খাও তবে রে। এই এই ভালো হবে না কিন্তু, এই ভালো হবে না। এই এই বাবা রে, একে বলে জুজুৎসুর প্যাঁচ। আজকের কাগজটা পড়েছিস? না রে, কি আছে, কোনো জমাটি কেচে টেচে কিছু? কাছাকাছি। কিরকম? বিধবা বিবাহ বেশ চাপানুতর শুরু হয়েছে সারা কলকাতা শহর জুড়ে। বিষয়টা বেশ জমাটি। হ্যাঁ, তারপরে ওই বিদ্যাসাগর মশাই ভদ্রলোক কিন্তু যথেষ্ট ঠেটা। অনেকটা আমাদের ওই দিদার মতো। হঠাৎ দিদার সঙ্গে তুলনা করছিস? ভাব, উনি যেমন গোটা সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বিধবা বিবাহ আইন পাশ করলেন, আমাদের দিদাও তো তেমনি কুলীন ব্রাহ্মণ সমাজকে তুড়ি মেরে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণ করলেন। মাইরি, দিদার কথা ভাবলে কিরকম অদ্ভুত লাগে। আমার আরো একটা কথা মনে আসে।
ওই যে ছোট বরচাজ, দক্ষিণেশ্বরের পুরুত ঠাকুরটি। আরে বাবা, তখন তো সে আর দক্ষিণেশ্বরের পুজোর ঠাকুর নয়। সে ওই হলো আর কি। না, আমি বলছি তুই তার ক্ষমতাটা বোঝ। লেখাপড়া জানে না, শিক্ষা দীক্ষা নেই, একটা হেঁটো বামন। সে কিনা আমাদের দিদার মতন মহিলাকে সেখানে নিয়ে গিয়ে বেঁধে তো ফেললো। একদম। তাহলে সেও যে সে কেউ নয়। তুই তো দেখেছিস লোকটাকে। হ্যাঁ। পাগল, মানে উন্মাদ প্রকৃতির। এমন ভাবছিস কেন? নিশ্চয় হয়তো কোনো সম্মোহনী ক্ষমতা টমতা জানে। জব বাবা, এই অঙ্কটা তোকে আবার কে শেখালো? কোন অঙ্ক? এই পাগল বা উন্মাদদের সম্মোহনী ক্ষমতা থাকে? না না না, মানে নানা জনে নানা রকম কথা বলে তো, তাই বলছিলাম। দিদার কথা ছেড়ে দে। সে না হয় মেয়ে মানুষ, তার উপর বয়সকালে সংসারে বৈরাগ্য এসেছে। কিন্তু আমার বাবার কথাটা ভাব। কি হলো? মেশো কি ওখানে গিয়ে ডেরা বাঁধবে নাকি? তা নয়, কিন্তু তিনিও তো মনে মনে কাত। যে সেজন নন, মধুরা মোহন বিশ্বাস, তাকে আমি তো চিনি। তার দিমাগ বল, যুক্তিতীক্ষ্ণ মন বল, মানুষকে বিশ্বাস অবিশ্বাসের মাত্রা বল, সব জানি। ছোট ভরচাজকে নিয়ে প্রথম দিকে কত কথা, একে ওকে কত জিজ্ঞাসাবাদ। এই তো এই বাড়িতে দিদার সঙ্গে কত আলোচনা, চুলচেরা বিচার। এখন আর রাটই নেই। হ্যাঁ রে, আমিও সেটা লক্ষ্য করেছি জানিস। মেশো আগের থেকে অনেক পাল্টে গেছে। তবে আমি বাবা ওই মন্দিরে যাচ্ছি না। কেন? বলা যায় না জানিস। আমি ওই মন্দিরে গেলাম, আমার মাথায় বেশ ভালো করে হাতটা বুলিয়ে ফস করে ওকে পোষ মানিয়ে নিল। তখন কালীঘর থেকে তুই যখন আসিস, তোর মধ্যে একটা বাড়তি জোর আসে। হ্যাঁ, তুই যেন অন্য কে একজন হয়ে যাস। সেদিন তো তাই হয়েছিল। অথচ তার একটু আগে এই ঘরে আমরা দুজনায় কথা কইছিলাম। তুই শাস্ত্র বুঝিস না বলে তোকে কত বকাঝকা করলাম। সে তো তুমি আমাকে সব সময় বকাবকি করছো, সাপ দিচ্ছ, আবার গালও পারছো। তা হ্যাঁ গো, এই যে তুমি আমাকে সব সময় সাপ দিচ্ছ, কেন এমন করো? অমন করলে তোমার যে তেজ কমে যাবে। কি করবে তখন? লোকে বলবে হলদারি ঠাকুরের সিদ্ধাই নষ্ট হয়ে গেছে, সাপ আর ফলে না। শ্রীরাম কৃষ্ণ